হ্যালো ফ্রেন্ডস, আমার অ্যান্সি ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, আমরা জাপানিজ ফরেস্ট তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো জাপানিজ ফরেস্ট ঘোরার পর আমরা চলে এসেছিলাম আইফেল টাওয়ারের কাছে। তো এটাও তোমাদের ইকো পার্কের মধ্যেই রয়েছে, 1 নম্বর গেটের পাশেই রয়েছে। আর এটার জন্য কোনো আলাদা করে টিকিট কাটতে হয় না, তোমরা 30 টাকার মধ্যেই কিন্তু এইখানেও আসতে পারবে। প্যারিসে তো যাওয়া সম্ভব নয়, তো প্যারিসের আইফেল টাওয়ারে ওঠার যে সৌভাগ্য, সেটা তোমরা এই ইকো পার্কে এলেই তোমরাও কিন্তু সেই আনন্দটা পেতে পারো। তো তার জন্য তোমাদেরকে ইকো পার্কে আসতে হবে 1 নম্বর গেটের পাশে। তো এখানে এলেই তোমরা এরকম এত সুন্দর একটা আইফেল টাওয়ারের এরকম রেপ্লিকা দেখতে পাবে, আর সেখানে উঠতেও পারবে। এখানে ওঠার জন্য কোনো চার্জ নেই। এখানে দেখতে পাচ্ছ কাঁচের লিফট করা রয়েছে, তো এইখান থেকেই তোমরা ওপরে উঠতে পারবে। ওপরে ওঠার ব্যবস্থা সুন্দর বেশ করা রয়েছে। ওপরে গিয়ে ওপরের ভিউ তো মানে মারাত্মক, এতটা সুন্দর মানে কি বলবো। তো আমরা এখানে ওয়েট করছিলাম, তো তারপরে আমরাও লিফটে করে ওপরে পৌঁছে যাই। তো ওপরে গিয়ে তো এতটা সুন্দর লাগছিল, ইকো পার্কের ভিউটা মানে অসাধারণ লাগছিল একদম। মানে না গেলে এই ফিলটা বোঝানো সম্ভব নয় যে এখান থেকে ইকো পার্কের ভিউটা কতটা সুন্দর লাগছিল। তো তোমাদের সঙ্গে দেখো শেয়ার করছি, দেখো শুধু কত সুন্দর লাগছে চারপাশটা, মানে মানে ভীষণ ভালো লাগছিল। এখানে তোমরা বেশিক্ষণ থাকতে পারবে না, এখানে তোমার ওই 5 মিনিট কি 10 মিনিটের মতো এখানে স্টে করতে দিচ্ছে, তারপরে আবার নেমে যেতে হচ্ছে। কিছু কিছু করে লোক ওপরে নিয়ে যাচ্ছে। তো এইটাই এখানকার ব্যবস্থা দেখলাম। আর আমরা তো বেশ মজায় কেটেছে, আমরা তো ভীষণই এনজয় করেছি। তো আর একটা কথা তোমাদের বলে রাখি, এখানের কিন্তু সন্ধেবেলার যে ভিউটা সেটাও কিন্তু অসাধারণ। তো তোমরা যদি পারো তো কখনো সন্ধেবেলার ভিউটাও দেখার জন্য কিন্তু অবশ্যই এখানে একবার এসো, কারণ এত সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করা রয়েছে এখানে। লাইটিংয়ে এত ভালো লাগবে, মানে আইফেল টাওয়ারটা মানে তোমরা মানে মুগ্ধ হয়ে যাবে জাস্ট। তো আমি তো রাত্রিবেলার ভিউটা একবার মানে আমি যখন গেছিলাম তখন দেখেছি, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। তো তোমরা যদি চাও তো একবার সন্ধ্যেবেলার দিকেও এসে ঘুরে যেতে পারো, এখানে বেশ ভালোই লাগবে। তারপর আমরা ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসি 2 নম্বর গেটের কাছে। 2 নম্বর গেটের কাছে তোমরা নানান ধরনের অ্যাক্টিভিটিস পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমরা 2 নম্বর গেটে চলে এসেছি। এখানে বাচ্চাদের খেলার অনেক ব্যবস্থা রয়েছে। আর তারপরে হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছ জিনিসটা, এই জিনিসটা আমার তো দেখে করার খুব ইচ্ছে হচ্ছিল। তো আমি তারপর আর দেরি না করে আমি এটাতে করতে চলে যাই। তো দেখতে পাচ্ছ তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করছি। আর আমার পার্টনার হিসেবে আমি এত একটা মানে সুন্দর একটা বাচ্চাকে পেয়েছি, মানে আমার ভীষণ ভালো লাগছিল। কারণ আমার সঙ্গে যারা গেছিলো তারা কেউ করবে না। তো আমি ভেবেছিলাম আমি একা কী করে এতক্ষণ কাটাবো, 10 মিনিট টাইম কাটাবো। তো তার সঙ্গে আমি দেখছি একটা ছোট বাচ্চাও মানে করতে চাইছে। তো দেখে তো ভীষণ খুশি হলাম যে ভালো একটা পার্টনার পেয়েছি। ভীষণ মাস্তি করেছি মানে কি বলবো। এইটা আমি প্রথম মানে ফার্স্ট টাইম করলাম। প্রত্যেকবারই আসি দেখি কিন্তু করা হয় না, তো আমি এবারে ভাবছি না আমাকে এবারে করতেই হবে। তো দেখতেই পাচ্ছ এই যে আমার ভিডিও করে দিয়েছে দাদা আমাদের সাথে গিয়েছিলো, আমার হাজব্যান্ডের ফ্রেন্ড। তো ওই দাদা আমার ভিডিও করছিল, সোনাই তো হাজব্যান্ডের করেছিল। তো এই যে আমাদেরকে সবাই বারবার বলছে তোমরা ঘোরাও, কিন্তু ঘোরাতে পারছিলাম না প্রথমে, তো বুঝতেই পারছিলাম না যে কীভাবে কী করব। তারপর আস্তে আস্তে তারপরে দেখছি যে এরকমভাবে করলে এবারে ঘুরবে। তো আমার যে পার্টনার ছোট্ট বাচ্চাটা এতটা মানে আনন্দ পাচ্ছিল, আমাকে বলছে তাড়াতাড়ি করো।
ওর যে এনার্জিটা দেখলাম আমি, সত্যি মানে এত ভালো লাগছিল, মানে কি বলবো। ওখানে তো আমি তোমাদের সঙ্গে তো ফোনে শেয়ার করতে পারছি না, দেখতেই পাচ্ছ আমাদের ভিডিও তোলা হয়েছে, তো ফোন ওখানে অ্যালাউ নেই, যেহেতু সাইডগুলো খোলা রয়েছে, তো ফোন জলে পড়ে যেতে পারে, তো ফোন নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তো যতটুকু আমার ভিডিও তুলেছে দেখো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। তারপর দেখতে পাচ্ছি এটা আমাদেরকে মানে পা দিয়ে দিয়ে ঘোরাতে হচ্ছে, মানে পুরো ফুল বডিটাকে মুভমেন্ট করতে হবে, তবেই এটা ঘুরবে। পা দিয়ে দিয়ে হাত দিয়ে দিয়ে ওটাকে ঘোরানোর চেষ্টা করতে হবে, এইটাই জাস্ট মজা জলের মধ্যে। তো ভীষণ আনন্দ হচ্ছিল, ভীষণ মানে ভালো লাগছিল করতে, মানে হাঁপিয়েও যাচ্ছিলাম আর বেশ আনন্দও পাচ্ছিলাম করতে করতে। তারপর দেখছি আরেকজন এখানে চলে এসছে, এবার সেই দেখো এসে ধাক্কাধাক্কি লেগে গেছে। তো বাচ্চাটা তো এত ভালো মানে আমাকে মানে এনকারেজ করছিল যে আন্টি তুমি করো তাড়াতাড়ি, নাহলে এদেরকে এদের আগে আমাদেরকে যেতে হবে, তুমি ও আমার সাথে সাথে করছিল, ও যে আমাকে বলছে তা না, ও কিন্তু কন্টিনিউ মানে ওইটুকু বাচ্চা হলে কী হবে দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না, দেখতে পাচ্ছ ও কিন্তু মানে এটা ঘোরানোর জন্য বারবার ট্রাই করে যাচ্ছে। তো ভীষণ এনজয় করেছি। তারপর যারা ওখানে দাঁড়িয়েছিল সবাই মিলে আমাদেরকে খুব মানে করছিল, বারবার বলছিল করো করো, হ্যাঁ ঘুরছে ঘুরছে, তোমরা করতে থাকো। তো এইটা একটা মানে নতুন একটা এক্সপিরিয়েন্স আমার হলো। প্রত্যেকবারই যখনই যাই ইকো পার্কে তখনই দেখি, কিন্তু করা হয় না, কিন্তু ইচ্ছে ছিল এটা করার। তো এটা আমি নতুন একটা জিনিস করলাম এখানে গিয়ে, তো বেশ মজা লাগছিল। তো তোমরাও যদি কখনো ইকো পার্কে যাও তো এটা ট্রাই করো, বেশ ভালো লাগবে, খুবই মজা পাবে তোমরা। হয়তো বাইরে থেকে দেখে মনে হচ্ছে যে কিছুই তো না, শুধু ঘোরানো, তো কিন্তু ঘোরানোটাও খুব টাফ আছে, ওখানে গিয়ে পুরো লাফালাফি বাচ্চাদের মতো করতে হবে, তবেই কিন্তু এটাকে ঘোরানো সম্ভব হবে। দূর থেকে মনে হচ্ছে এটা তো শুধু জাস্ট একটু ঘোরানো, আমারও প্রথমে এটাই মনে হয়েছিল যে এটা জাস্ট ঘুরবে, এমনি এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোরানো যায়, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোরানো সম্ভব না, ব্যালেন্স রাখাটা খুব দরকার। ওইটাই মানে তোমাদেরকে গেলে পরে তোমরা বুঝতে পারবে। তারপরেই আমরা চলে এলাম খাবার খেতে, এতটা খিদে পেয়ে গেছিলো, আর ওইখানে এত ঘোরানোর পর আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, সবারই খিদে পেয়ে গেছিলো। তো আমরা দেখো খাবার নিয়ে বসে পড়েছি। আমরা এখানে 4 প্লেট বিরিয়ানি নিয়েছিলাম, চিকেন বিরিয়ানি, আর নিয়েছিলাম হচ্ছে 1 প্লেট নিয়েছিলাম চিলি চিকেন, 1 প্লেট নিয়েছিলাম চিকেন কষা। তো এখানে আমরা খেতে বসে পড়ি, অন্য কোনো রেস্টুরেন্টে যাই না, কারণ আমরা চেয়েছিলাম যে এই লেকের ভিউটা নিতে নিতে এখানে আমরা খাবারটা এনজয় করে খাবো। তারপরে এখানে দেখছিলাম যে রিভার রোয়িং হচ্ছে, রিভার রোয়িংয়েরও এখানে ব্যবস্থা দেখলাম। তারপর তো আমার তো আবার এইটা দেখে আবার এইটা করারও মানে খুব ইচ্ছে হচ্ছিল, রিভার রোয়িং করা। তো এখানে দেখো সবাই করছে, তো বেশ ভালো লাগছিল, দেখতেই পাচ্ছ অনেকে করছে। এবার আমি ভাবছিলাম যে এখানে হয়তো যারা সুইমিং জানে তারাই করতে পারবে, নাহলে নয়, কিন্তু পরে দেখলাম যে না, যারা সুইমিং জানে না তারাও কিন্তু এটা করতে পারে। খুবই মানে এনজয় করছিল যারা করছিল, তো ওদের দেখে আমার তো বেশ ভালো লাগছিল, কিন্তু এতটাই ভিড় ছিল বলে আমি এটা করতে পারিনি। কিন্তু আমার খুব ইচ্ছা, আমি আবার ইকো পার্কে যদি যাই তো এইটা তো আমি করবই করব, মানে এটা আমার ভীষণ ইচ্ছা করার। তো তারপরে আমরা কিছু ফটো তুলেছিলাম, সেই ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো দেখতেই পাচ্ছ আমার ভিডিওর মাধ্যমে আমরা প্রচণ্ড এনজয় করেছি। তো তোমরা যারা ইকো পার্কে যাবে তো অবশ্যই কিন্তু এই জায়গাগুলো ঘুরো, অবশ্যই তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে, বাচ্চাদেরকে নিয়ে যাবে, খুবই ভালো লাগবে, তোমাদের বড় ছোট সবারই ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও। আবার নতুন কোনো ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।